আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ডে 2024 এ আসা একটি প্রিপোজিশন ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। দেখো, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অর্থাৎ বৈধ বয়স গ্যাপ ম্যারিজ। দেখো, এখানে আমাদের কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার নেই, কিন্তু এখানে আমাদের অর্থের মাধ্যমে এটা বসাতে হবে। এখানে আমরা যদি অফ দিই অর্থাৎ বিবাহের বাংলাদেশে বৈধ বয়স গ্যাপ, তারপর আছে গার্লস। দেখো, গার্লস মানে মেয়েদের জন্য, জন্য অর্থ আমরা জানি কি ফর, সেখানে আমরা ফর দেব। এখানে আমাদের অর্থ বুঝে তারপর বসাতে হবে। আমি আবার রিপিট করছি, দেখো, ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারিজ। অফ ম্যারিজ মানে অফ মানে রয়ের কাজ করে এখানে, অর্থাৎ বিবাহের বাংলাদেশে বৈধ বয়স ফর গার্লস মেয়েদের জন্য ইজ 18। হাউএভার, যাই হোক, 33% অফ আওয়ার গার্লস বলছে আমাদের মেয়েদের 33% গেটস ম্যারিড, বিবাহ হয় বিফোর দে আর 15, অর্থাৎ তারা 15 বছর হওয়ার পূর্বেই তাদের 33% মেয়েদের বিয়ে হয়ে যায়। অ্যান্ড 60% গ্যাপ দেম বিকাম মাদার্স। দেখো, এখানে অর্থটা কি দাঁড়ায়, দেখো 60% তাদের 60% মা হয়ে যায়। তাদের ইংরেজি এখানে মালিকানা অর্থে আমরা এখানে অফ বসাবো, অর্থাৎ দেম মানে তাদের, কিন্তু সেই সাথে আমরা এখানে আবার অফ বসালে কি হয়, মালিকানা অর্থে দেমের পূর্বে আমরা অফ বসাবো, অর্থাৎ 60% অফ দেম, তাদের 60% বিকাম কি হয়, বিকাম মানে হয় কি হয়, মাদার্স হয়, মাদার্স। তারপর আছে গ্যাপ দ্য টাইম দে রিচ 19, অর্থাৎ 19 বছরে পৌঁছাতে, মানে 19 বছরে তারা পৌঁছাতেই তারা কি হয়ে যায়, মা হয়ে যায়। মনে রাখবা, এখানে নির্দিষ্ট করে টাইম যদি বেঁধে দেয় বা নির্দিষ্ট করে টাইম বোঝায়, সেক্ষেত্রে আমরা বাই বসাই, তারপরে কি বসাই, প্রিপোজিশন বাই বসাই, অর্থাৎ 60% অফ দেম বিকামস মাদার বাই দ্য টাইম দের ইজ 19। তারপর ওয়েন, যখন, আন অ্যাডোলেসেন্ট গার্ল, একটা কিশোরী মেয়ে, গেটস ম্যারিড, বিবাহ হয়, তখন শি ইউজুয়ালি ড্রপ। মনে রাখবা, এখানে ড্রপস আছে, আমরা জানি ড্রপের পরে মূলত আউট বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মুখস্থ রাখবে। আমি যেটা যেটা বলে দিচ্ছি এটা মুখস্থ রাখবে। এটা হচ্ছে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ড্রপস আউট অর্থ ঝরে পড়া বা ছিটকে পড়া। বলছে শি ইউজুয়ালি ড্রপস আউট, সে ঝরে পড়ে, অফ স্কুল থেকে, অ্যান্ড দাস এভাবে, লুজেস মানে হারায়, হার তার, মোবিলিটি মানে গতিশীলতা, শি গেটস কনফাইন্ড। মনে রাখবা, কনফাইন্ড এর পরেও আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে কনফাইন্ড এর পরে মূলত টু বসে, এটা মাথায় রাখবা। কনফাইন্ড এর পরে কি হয়, টু হয়। কনফাইন মানে সীমাবদ্ধ থাকা। হি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ সে বিবাহের পরে মানে ফুল টাইম কাজে সীমাবদ্ধ থাকে। গ্যাপ হার ইন লস হাউস হোল্ড। দেখো, এখানে অর্থের মাধ্যমে আমরা ইন বসাবো, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে। এখানে তে অর্থ এক্সপ্রেস করতে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করবো এখানে। শি লুজেস, সে হারায়, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, সকল সুযোগ সুবিধা, গ্যাপ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। দেখো, অর্থনৈতিক স্বাধীনতার, এখানে অর্থ এক্সপ্রেস করতে হবে আমাদের, তার মানে এখানে অফ বসবে, অফ ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতার সকল প্রকার সুযোগ সুবিধা সে হারায়। তারপর গ্যাপ হার ইন লস হাউস, এখানেও আমরা অর্থের মাধ্যমে ইন বসাবো, এখানে ইনটা ক্যাপিটাল হবে ডেফিনেটলি, যেহেতু শুরুতে আছে। ইন হার ইন লস হাউস, অর্থাৎ সে তার শ্বশুর বাড়িতে, শি গেটস মার্জিনালাইজড, অর্থাৎ সীমাবদ্ধ থাকে। শি বিকামস vulnerable, আমরা জানি vulnerable এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু বসে, অর্থাৎ সে শিকার হয়। অল সর্টস অফ অ্যাবিউজ, সকল প্রকার অপব্যবহারের, ইনক্লুডিং সহ ডাউরি রিলেটেড ভায়োলেন্স, অর্থাৎ যৌতুক সংশ্লিষ্ট মানে ভায়োলেন্স সহ সে সকল প্রকার অপব্যবহারের শিকার হয়। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।